নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। 5 নম্বর মডেল সেট নিমপীঠ আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এবং রামনগর রাও হাই স্কুল এইচএস, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম। অপশান বিতে থার্মোমিটার। 2 নম্বরে পরমাণুর ঋণাত্মক তড়িৎযুক্ত কণার নাম। অপশান বিতে ইলেকট্রন। 3 নম্বরে Al2O3 তে Al এর যোজ্যতা। অপশান সিতে 3। 4 নম্বরে তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে বলা হয়। অপশান এতে গলন। 5 নম্বরে জিঙ্ক আয়রন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হল। অপশান ডিতে ZnO3 6 নম্বরে ক্যালোরি ও যে ভৌত রাশির একক সেটি হল। অপশান বিতে তাপ। 7 নম্বরে NaCl প্লাস AgNO3 থেকে সৃষ্টি হচ্ছে AgCl প্লাস NaNO3, এই বিক্রিয়াটি হল। অপশান বিতে বিনিময়। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 1 নম্বরে বরফ গলনের লিনতাপ ড্যাশ 80 ক্যালোরি পার গ্রাম। 2 নম্বরে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন ধাতব মৌল ড্যাশ Fe বা লোহা। 3 নম্বরে অবস্থান্তরের সময় বস্তুর ড্যাশ তাপের কোনো পরিবর্তন হয় না, বোধগম্য তাপের কোনো পরিবর্তন হয় না। 3 দাগে এক কথায় উত্তর দাও। 1 নম্বরে উষ্ণতার সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। সম্পর্কটি C/5 সমান F-32/9। C/5 সমান F-32/9। 2 নম্বরে NH4 প্লাস আয়নের মূলকটির আধান ও যোজ্যতা কত? আধান হলো +1, যোজ্যতা কত না 1। বুঝতে পেরেছ? 3 নম্বরে লিন তাপের সংখ্যা দাও। একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের লিনতাপ বা লিনতাপ বলে। 4 নম্বরে একটি মৌলের পরমাণুর ক্রমাঙ্ক 19 এবং ভর সংখ্যা 39 হলে পরমাণুতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন আছে? প্রোটন 19টি এবং নিউট্রন 20টি আছে। 5 নম্বরে সোডিয়ামের ল্যাটিন নাম কি? ন্যাট্রিয়াম। 4 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে রয়েছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কলসির জল চুঁইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওই সব পাত্রের গা দিয়ে জল চুঁইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলের বাষ্পীভবনও হয় না এবং জল ঠান্ডাও হয় না। 2 নম্বরে উদাহরণসহ বিয়োজন বিক্রিয়ার সংখ্যা দাও। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটি হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বিপরীত বিক্রিয়া। যেমন চুনাপাথরকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। 3 নম্বর প্রশ্ন, পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি? প্রোটন। একটি মৌল X এর যোজ্যতা 2 এবং অপর একটি মৌল Y এর যোজ্যতা 3 হলে যৌগটির সংকেত লেখো। X3Y2।
4 নম্বরে এতে সমতা বিধান করো Cu প্লাস HNO3 থেকে CuNO3 এর হোল 2 লক্ষ্য করো প্লাস NO2 প্লাস H2O Cu প্লাস 4HNO3 সমান CuNO3 হোল 2 প্লাস 2N2 প্লাস 2H2O। দেখে নাও সমতা বিধানটা ঠিক করে। ভিতরে যে পরমাণু ও আয়নের একটি পার্থক্য লেখো। লক্ষ্য করো পরমাণু এবং আয়নের পার্থক্য, এই যে তড়িৎগ্রস্ততা, প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা, সুস্থিত স্থিতি ইত্যাদি। বুঝতে পারছো? 3টে পার্থক্য তুলে ধরলাম, তোমরা একটি পার্থক্য লিখতে বলেছি। ওকে, কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল যে পার দেয় ফারেনহাইট স্কেল তার দ্বিগুণ পার দেয় নির্ণয় করো। লক্ষ্য করো আমরা জানি C/5 সমান F-32/9, যেখানে C ও F সে তখন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা পাঠ। এখানে F সমান 2C হলে C/5 সমান 2C-32/9 বা 9C সমান 10C-160 বা 10C-9C সমান 160 বা C সমান 160, অর্থাৎ 160 ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইটের পাঠ সেলসিয়াস পাঠের দ্বিগুণ হয়। ছয় নম্বরে একটি বস্তুর উষ্ণতা 56 ডিগ্রি ফারেনহাইট থেকে 66.8 ডিগ্রি ফারেনহাইট হলো। এই তাপমাত্রা বৃদ্ধির মান সেলসিয়াস স্কেল থার্মোমিটারে কত হবে? লক্ষ্য করো ফারেনহাইট স্কেলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি সমান 66.8 মাইনাস 56 সমান 110.8 ডিগ্রি ফারেনহাইট। অতএব সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা বৃদ্ধির মান 5/9 গুণিতক ফারেনহাইট স্কেল উষ্ণতা বৃদ্ধি সমান 5/9 গুণিতক 10.8 সমান 6 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছ? এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। 1 নম্বরের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 3টি। প্রথমে রয়েছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম অণু হলো অপশান সিতে গ্লুকোজ। 2 নম্বরে প্লাজমা এবং পেশিতে উপস্থিত প্রোটিন হলো যথাক্রমে অপশান বিতে ফাইব্রিনোজেন ও অ্যাক্টিন। 3 নম্বরে গলগণ্ড রোগ হয় অপশান সিতে আয়োডিনের অভাবে। 4 নম্বরে শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে যে রোগ হয় তা হলো অপশান বিতে ম্যারাসমাস। 2 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে যে শূন্যস্থান পূরণ করে রক্ত তঞ্চনে সাহায্য করে যে ভিটামিন সেটি হলো ড্যাশ, সেটি হলো কে, ভিটামিন কে। 2 নম্বরে লিপিডের একটি উদ্ভিজ উৎসের নাম লেখো, নারকেল, কাঁঠাল। 3 নম্বরে মস্তিষ্কে উপস্থিত তরলের নাম কি? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা তরল, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা তরল। 4 নম্বরে বাড়িতে কিভাবে খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করা যায়? খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা যায় বা করতে হবে। বুঝতে পেরেছ? 5 নম্বরে কোন ভিটামিনের অভাবে স্নায়ু দুর্বলতা সৃষ্টি হয়? বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। 3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। অ্যানিমিয়া, লোহা, কোয়াশিয়কর 1 থেকে 4 বছর, খাদ্যতন্তু, পেকটিন, আইসক্রিম, কারাজিনান। এরপর 4 দাগে লক্ষ্য করে কি রয়েছে? নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে ডায়াবেটিস কেন হয় তা বুঝিয়ে দাও। লক্ষ্য করো মানবদেহে ডায়াবেটিস রোগের কারণগুলি, এখান থেকে শুরু করবে। ডায়াবেটিস রোগের সূচনা হয় তোর মধ্যে লিখবে। একটি সংশ্লেষিত খাদ্যের উদাহরণ দাও, চকোলেট। তারপরে কি রয়েছে লক্ষ্য করো। 2 দাগে রয়েছে 50 কেজি ওজন বিশিষ্ট একটি মেয়ের উচ্চতা 1.50 মিটার হলে তার BMI কত হবে? BMI এর সূত্রটি হলো ওজন বাই উচ্চতা স্কয়ার, অর্থাৎ 50 মেয়েটির ওজন ছিল 50 কেজি এবং উচ্চতা ছিল 1.50 মিটার স্কয়ার হবে 50 কেজি বাই এত স্কয়ার 50 বাই 2.25 সমান 22.22, অর্থাৎ BMI কত হলো? BMI হচ্ছে, অতএব মেয়েটির BMI এটা লিখতে পারো, তোমরা লিখে দিতে পারো। অতএব মেয়েটির BMI হলো 22.22। বুঝতে পেরেছ? 3 নম্বরে ফাইটোকেমিক্যালসের 2টি কাজ লেখো।
ফাইটোকেমিক্যালসের কাজ হলো মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে, মানবদেহের বার্ধক্য প্রতিরোধ করে অর্থাৎ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া কাটকায়, হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে, হাড়কে শক্ত ও মজবুত করে তোলে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।